হে গাইজ, গুড মর্নিং টু এভরিওয়ান। আমি কেয়ার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছিলাম পড়তে, দেন তোমাদের সাথে আজকে ওয়েদারটা শেয়ার করলাম। সো ব্রেকফাস্টের জন্য মা আজকে বানিয়েছিল পাস্তা, আর পাস্তাটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। দেন তারপর আমি করছিলাম আমার একটু শুট, এটার ভিডিও তোমরা অলরেডি ইউটিউব চ্যানেলে দেখে নিয়েছো। দেন তারপর আমি করে নিয়েছিলাম লাঞ্চ, আর লাঞ্চে আজকে ছিল চিংড়ি মাছ ভাপা আর ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল। দেন বিকেলবেলা খেয়েছিলাম একটু পাঁপড়, যেগুলো আমরা মেলা থেকে কিনেছিলাম। দেন আমরা একটু বেরিয়েছিলাম মামাবাড়ি যাওয়ার জন্য। আর দেখো আকাশের ওয়েদারটা এত সুন্দর, কারণ একটু আগে ভীষণ বৃষ্টি হয়েছে আর এখনো মেঘ ডাকছে। সো এই বৃষ্টির মধ্যে যখন কেউ বাড়ি থেকে বেরোয় না, তখন আমি আর মা এই বৃষ্টির মধ্যে মামাবাড়িতে যাই। দেন মামাবাড়িতে গিয়ে খেয়েছিলাম হোমমেড এগ রোল, যেটা মার মাসি মিলে রেডি করেছিল। পরদিন চলে গেছিলাম এক্সাম দিতে। যাওয়ার সময় কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, এটা কলেজ থেকে বেরোনোর পরের ক্লিপ। আর দেখো আজকেও রীতিমতো বৃষ্টি নেমে গেছে, যদিও এখন বৃষ্টিটা একটু কম ছিল, বাট ধীরে ধীরে আস্তে আস্তে বৃষ্টিটা আরো বাড়ার দিকে যাচ্ছিল। তো আমরা ভেবেছিলাম যে এখনই টোটোয় উঠবো না, কিছুক্ষণ আগে ওয়েট করি এখানে দাঁড়িয়ে কোথাও একটা শেল্টার নিয়ে, দেন তারপরে টোটো ধরে উত্তরপাড়া স্টেশনে যাবো। আর বৃষ্টি নামলে আমাদের উত্তরপাড়ায় জিটি রোডে এই কলেজের সামনে রাস্তাটা দারুণ হয় দেখতে, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সো দেন তোমাদেরকে আগেই বলেছিলাম এই বৃষ্টির মধ্যে উত্তরপাড়া স্টেশন যাওয়া যাবে না, তো আমরা ভেবেছিলাম আগে কোথাও একটা শেল্টার নিয়ে দাঁড়াই। সো বৃষ্টিটা একটুখানি কমায় আমরা টোটোতে উঠে পড়েছিলাম উত্তরপাড়া স্টেশনে যাওয়ার জন্য, বাট বৃষ্টি কমার বদলে আরো বেড়ে গিয়েছিল। আমরা টোটোতে ঠিক মতো বসতে পারছিলাম না, ভীষণ ভিজে যাচ্ছিলাম পুরোটাই, বাট ওয়েদারটা দারুণ ছিল জাস্ট। আর বৃষ্টি নামলে আমার ভিজতে খুব ইচ্ছে করে, বিকজ আমি ভিজতে খুব ভালোবাসি বৃষ্টিতে। বাট ব্যাগে যেহেতু অ্যাডমিট কার্ড ছিল, তাই ভেজার কোনো স্কোপ ছিল না, বাট হাতটা তো ভেজাতেই পারি। আর দেখো উত্তরপাড়া স্টেশনে এসে কি বাজেভাবে আমরা ফেসে গেছিলাম। এখানে বিভৎস বৃষ্টি আর ঝড় একসাথে হচ্ছিল, কিছু করার মতো ছিল না। ইভেন ছাতা রেনকোট কিচ্ছু মানছিল না। আর যেহেতু স্টেশনটা সব দিক থেকে খোলা, তাই সব দিক থেকে হাওয়া আর ঝড়ের দাপট আসছিল, যে জন্য পুরো ভিজিয়ে দিচ্ছিল। আর দেখো এখানে কত মানুষ বৃষ্টির জন্য ওয়েট করছিল, শেল্টার নিয়েছিল এখানে, বিকজ আজকে ব্যান্ডেল লোকারও সমস্ত ক্যান্সেল ছিল। তার মধ্যে রেল লাইনে গাছ ভেঙে পড়ে গিয়েছিল, তো কোনো ট্রেন আসার সম্ভাবনাও ছিল না। আর এই ঝড়ের মধ্যে এখানে দাঁড়িয়ে থাকা জাস্ট একটা চ্যালেঞ্জের মুখোমুখি ছিল। জাস্ট এখানটায় দাঁড়িয়ে থাকা, না বালির দিক থেকে কোনো কিছু ভিজিবল ছিল, না উত্তরপাড়ার দিক থেকে। হাই টাইমটাতে আমি খুব প্রেফার করি একমাত্র বাড়িতে থাকাতেই। রকমে বাড়ি এসে করে নিয়েছিলাম লাঞ্চে ছিল আজকে শিঙি মাছের ঝোল আর খালখোল পাতা বাটা। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, আমাকে সাবস্ক্রাইব করো। আর মা মাদের জন্য বানিয়েছিল কাটা চচ্চড়ি, যেটা আমি খাই না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো সকলকে আজকের জন্য টাটা, বাই।